তুই উঠে এলে কেন? আমি ঠিক আছি দিদি। মা তুমি উঠে এলে কেন? কাকিমা তুমি কেন উঠে এলে? তুমি যাও না, গিয়ে শোও না। এ কি দিদি, তোমার কি একটুও তর্স হয় না বলো তো? তর্স হয় না কি রে? কখন থেকে দরজার দিকে তাকিয়ে বসে আছি, কখন জামাই আসবে। যদি প্রণাম না করেছেন না তাহলে কিন্তু। তাহলে কি? আবার নিম বেগুন খাবো। তুমি ব্ল্যাকমেল করছো আমায়? এই তোমরা কি এত গুজুর গুজুর করছো বলো দেখিনি? আরে বাবা, ওরা পার্সোনাল কথা বলছে। থাক 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 বাবা, থাক, প্রণাম করতাম, থাক। কিরে, মানুষ করে দিলি তো? তারা সবে তো শুরু হলো। প্রেম টেম করছিস নাকি? কি ফালতু কথা বলছিস ভাই? হাঁকটাক করেছিস? কাছাকাছি গেছিস? কি আজে বাজে কথা বলছিস তুই? আরে বাবা না, মানে ছেলের সাথে একসাথে আছিস আর একটা হ্যান্ডসাম ছেলের সাথে, তাই বলছিলাম আর কি। একদম ফালতু কথা বলবি না। কি হয়েছে রে? তোদের মধ্যে কি নিয়ে কথা হচ্ছে? না না মা, কিছু না, আজে বাজে কথা বলছে দি ভাই। আরে স্বামী স্ত্রী যা হয়, প্রেমের কথাবার্তা হচ্ছে আর কি। প্রেম? এর সাথে প্রেম? এর সাথে প্রেম করা যায় নাকি? সে কি? কেন কেন রুদ্রিক, তোমাদের মধ্যে প্রেম ভালোবাসা মানে তোমাদের সাংসারিক জীবন? না না মা, হচ্ছে না। মানে কি যে বলো মা। দেখলেন চোখ মারলাম না? এই বাবা বাবা বাবা, বোঝার চেষ্টা করো না, চোখটুক একটু মারতে হয়, বিষয়টা ম্যানেজ দিতে হচ্ছে না, বুঝতে পারছো তো? মানে মানে বুঝতে পারলাম না। কি কি হয়েছেটা কি তোমাদের মধ্যে? তোমাদের মধ্যে সব ঠিক আছে? আই মিন প্রেম ভালোবাসা। প্রেম মানে তোমার জামাই তো একেবারে রসের নাগর। না, নাগর মানে কি? সে তো আমি জুতো পরি। না না, ও নাগর বলেছে। জুতোটাকে বলে নাগরাই, আর নাগর হচ্ছে কি। কি হচ্ছেটা কি? চুপ কর। হ্যাঁ, একটা একদম ঠিক হচ্ছে না। বড়দের সামনে এসব নাগর টাগর বলা ঠিক না। একদমই তাই। এগুলো কি হচ্ছে মানে আমি তো বুঝতে পারছি না। জামাই বাড়িতে এসছে, কোথাও বসতে দেবে, খাবার দাবারের ব্যবস্থা করো, মিষ্টি টিষ্টি দাও। কি হলো? আমি মিষ্টি খাই না। কথায় কথায় সব মিষ্টি, ডাল, ভাত শুধু খাও আর ঘুরে বেড়াও। আই এম হেলথ কনসিয়াস। না না, সে তো নয় বুঝলাম, কিন্তু আচ্ছা আমাকে একটা কথা বলো তো, তোমরা স্বামী স্ত্রী তোমরা হ্যাপি নও? মানে হ্যাপি মানে আমার বর যা হ্যাপি তুমি ভাবতেই পারবে না। সারাক্ষণ কি শুধু তিথি 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 করে যাচ্ছে, তাই না? হ্যাঁ, আমি সারাক্ষণ শুধু তিথি 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 করে যাচ্ছি। তাই বলো? আমি তো ভয় পেয়ে গেছিলাম। আমি ভাবছিলাম তোমাদের মধ্যে হয়তো এখনো কোনো প্রেম ভালোবাসা হয়নি। বৌদি বৌদি, ওসব কথা পরে হবে বৌদি। জামাই এসো, বসবে, এসো 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 এসো। আপনি আমার জামাই বলবেন? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বস বস। বাবা, আজকের দিনটা জামাই বলতে দাও। আজ তো জামাই ষষ্ঠী। এই ষষ্ঠী ব্যাপারটা কি? ওই যে তিথি আছে না, ওই যে শুক্ল তিথিতে শুক্লা? এই শুক্লাটা আবার হু ইজ দিস শুক্লা? এক তিথিকে সামলাতে পারছি না, আবার এই তিথি কোথা গেল? এই শুক্লা সে শুক্লা নয়, এটা তিথি। আবার তিথি? এক তিথিতে আমার এই অবস্থা, এই আরেক তিথি কোথা গেল? আমি আর পারছি না। বাবা তুমি বসো বাবা, আমি চা নিয়ে আসি। মা দাঁড়াও, আমি যাচ্ছি। তুমি চা খাবে নাকি কফি? কফি, ব্ল্যাক এন্ড মেক ইট স্ট্রং। আমি আর পারছি না, আমার মাথা ঘুরছে। একদিকে তিথি আর একদিকে বর্ণ পরিচয়। বর্ণ পরিচয়? বর্ণ পরিচয়? আপনার মেয়ে আমাকে বর্ণ পরিচয় পড়াচ্ছে।
বলছো কি? তিথি তোমাকে বর্ণ পরিচয় পড়াচ্ছে? হ্যাঁ, ও কখন সব ঠিক আছে, কিন্তু পেছন দিকে ঝুলে আছে নয়। হ্যাঁ, পেছন দিকে ঝুলে আছে, পেছন দিকে। ও, ওটাকে লি লি বলে বাবা, লি। হ্যাঁ হ্যাঁ, ওই রি লি এইসব পড়াচ্ছে। অ্যাকচুয়ালি কি জানো, লি অক্ষরটা খুব একটা ব্যবহার হয় না তো, তাই। তা হোক না, পড়তে ওনাকে হবেই। আর তারপরে গোল গোল দুটো ফুটকি ফুটকি কি আছে? ফুটকি? ফুটকি মানে? ওই যে গোল গোল কি স্বর্গ? বিসর্গ। হ্যাঁ বাবা, ওটাকে বিসর্গ বলে। হ্যাঁ 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 হ্যাঁ। আর এই ঠ্যাঙের ওপর কি একটা পুটলি, কি কি সার বলে? ওটাকে অনুস্বর বলে। হ্যাঁ হ্যাঁ। তারপর এই ঢেউয়ের ওপর আর একটা ফুটকি, চারিদিকে ফুটকি ছড়াছড়ি। চন্দ্রবিন্দু। হ্যাঁ, কখনো শুনেছেন ইংলিশ ল্যাঙ্গুয়েজে কি কি যেন বলে? চন্দ্রবিন্দু। হ্যাঁ হ্যাঁ, ওই চন্দ্রবিন্দু। আর আপনি বলুন, কখনো শুনেছেন কি এই সার স্বর্গ পর্গ এসব শুনেছেন কখনো? তুমি একদম ছেলে মানুষ। হ্যাঁ রে, তুই ওকে বর্ণ পরিচয় পড়াচ্ছিস কেন? মা, ওকে বাংলা শিখতে হবে। বাঙালি ছেলে বাংলা জানবে না? বাবা, এখন সব ফ্যাশন হয়েছে। আমি বলতে পারি না, আমি বাংলা লিখতে পারি না। বাবা, আমার বাংলাটা ঠিক আসে না। না, আমার বাংলা আসে না। বাংলা আমার সত্যি সত্যি আসে না। বাংলা আসতে হবে। আহ, কি হচ্ছেটাকে? তুই কেন ছেলেটাকে জ্বালাচ্ছিস? এই যে এসে গেছে গরম গরম কফি। এনো মিষ্টু, চ আমরা আয়োজনটা সেরে ফেলি। দিদি, সব আয়োজন করা আছে। তোমার দেওরকে বটপাতাটা আনতে বলেছিলাম, ওটা নিয়ে এসেছো। আর শোনো না, এবার ষষ্ঠীটা শুরু করে দাও তুমি। আচ্ছা, চলো যাই তাহলে। চল মিষ্টু, তুই আয়। হ্যাঁ দিদি, চলো। রুদ্রিক, তুমি সত্যি সত্যি এখন বর্ণ পরিচয় পড়ছো? হ্যাঁ, বিলিভ মি। দীর্ঘ ভৌ হস্য ভৌ। তুমি বউ বউ করছো কেন? ওটা ভৌ ভৌ নয়, ওটা ও ও। সে কিছু একটা হবে। ভাল লাগে না আমার বাংলা পড়তে। বাংলা পড়তে জানিস, ওনাকে আস্তে আস্তে আমি কবিতা পড়েছি। কবিতা? হ্যাঁ, ওই কবিতাটা বলবেন কিন্তু। আমি কবিতা বলতে পারবো না। আচ্ছা, কি হচ্ছেটা কি? এটা কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে দিদি। আলতা, ওদের নিয়ে আমি আয়োজন করছি ওদিকে। আচ্ছা দিদি। কি প্রেম হচ্ছে নাকি? এই লিসেন, ইউ নো এভরিথিং। ও মেয়ে নাকি? ওর সাথে আমি প্রেম করব? আমার কি কোনো মেয়ের অভাব ঘটেছে? তাহলে কিরকম মেয়ে পছন্দ তোমার? ওই নায়রার মতন মেয়ে? না না, ওটা ওনার বেস্ট ফ্রেন্ড। আর আমার সঙ্গে তো প্রেমে ওনার পোষাবে না। ওনার পোষাবে কার সাথে? যারা বিকিনি পরে সি বিচে ছুটবে। সব কি হচ্ছে কি দিদি? হ্যাঁ, সত্যি কথা বলছি। উনি সুইমিং পুলে গা ভাসিয়ে যে মেয়ে বিয়ার খাবে, উনি তার সাথে প্রেম করবেন। কোন চরিত্র নেই, একটা লম্পট। একদম লম্পট বলবে না বলে রাখলাম। এই বাংলাটা জানেন না? হ্যাঁ জানি, এটা অনেকবার শুনেছি। তা তো শুনবেনই, যেমন আপনি সেই ভাষাই শুনেছেন। শাট আপ। ইউ শাট আপ। প্লিজ। এসব কি হচ্ছে কি বলতো? চাল তো দিদিকে একটু থামতে বলো না। এই চল তো, সারাক্ষণ শুধু ঝগড়া করে যায়। চল। ওদেরকে নিয়ে না। রুদ্রিক, তুমি ওদের কথা কিছু মনে করো না। মনে করারই তো কথা। সামনে আমার বিয়ে, নায়রার সঙ্গে আমার বিয়ে। বুঝতে পারছেন? আপনার এই মেয়েকে ঘরে ফিরিয়ে নিন।